ফারিয়া তার বুকের কাঁপন টের পাচ্ছে। সারাদিনটা তার কাছে স্বপ্নের মতনই ছিল। পাত্রের নাম মাহিন। ফারিয়ার হঠাৎ করে মনে হচ্ছে মাহিন নামটা খুবই সুন্দর, আর ব্যক্তিটাও সুন্দর। যেহেতু মাহিনকে আগে থেকে জানাশোনা ছিল, তাই আজকে বিয়ের ডেট ফাইনাল করা হয়। মাহিন যেহেতু সরকারি চাকরি করে, তারও ছুটি একটা ব্যাপার আছে। সব কিছু বিবেচনা করে সামনের মাসের 1 তারিখে বিয়ের তারিখ ঠিক করা হয়। মাহিন এখন তার সামনে বসে আছে। ফারিয়া চোখ তুলে একবার তাকিয়েছিল, মাহিন তার দিকে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। আত্মীয়তার সম্পর্ক থাকলেও সে আজকেই প্রথম মাহিনকে দেখল। মাহিনের মাঝে আলাদা একটা আত্মসম্মানবোধ আছে, যার প্রখরতা দূর থেকেও টের পাওয়া যায়। ফারিয়ার আগে ধারণা ছিল চশমা পরা ছেলেদের বলদের মতো লাগে, কিন্তু আজকে সেই ধারণা পাল্টে গিয়েছে। মাহিন চশমা পরে আছে, আর এতেই যেন তার সৌন্দর্য 1000 গুণ বেড়ে গেছে। তার সামনের বসা এই পুরুষটা তার স্বামী হতে যাচ্ছে, সবচেয়ে আপনজন হতে যাচ্ছে। এতই আপনজন যার কাছে নিজের সব অস্বস্তি কথা, ভালো লাগার কথা নির্দ্বিধায় বলা যায়। ফারিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। বুকের মাঝে হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছে, তার মনে হচ্ছে 2 হাত দূরে বসে থাকা মাহিন তার বুকের ধুকপুক শব্দ শুনতে পাবে। ফারিয়া লজ্জায় মাথা তুলতে পারছে না, 2 হাত শক্ত করে ধরে রাখে। মাহিন ফারিয়ার লজ্জা, ভয়, অস্বস্তি সবটাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে। তার বয়সের তুলনায় এই মেয়ে ছোট, কলেজে পড়ে। বয়স নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই, মেয়েরা একটু তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। কিন্তু ফারিয়া যে এখন এভাবে লজ্জা পাচ্ছে, এই ব্যাপারটা তার নিজের কাছেই অস্বস্তি লাগছে। তাহলে কি ফারিয়া তার চিন্তাধারার মতো ম্যাচিউর না? সে গলা খাকারি দিয়ে কথা বলার প্রস্তুতি নিল। গলা স্বর দাম্ভিক করতে না চেয়েও কিছুটা গম্ভীর শোনালো। ফারিয়া, আপনি কি লজ্জা পাচ্ছেন? ফারিয়ার জানা মতে মাহিন ফারিয়ার চেয়ে বয়সে বড়। ওনার মুখে নিজের প্রতি আপনি সম্বোধন শুনে সে আরও মিহিয়ে যায়। চকিত নয়নে চোখ তুলে মাহিনকে এক নজর দেখে মাথা নাড়ে। ফারিয়া কি অর্থে মাথা নাড়ে মাহিন বুঝতে পারে না। সে যে প্রশ্নটা করেছে এটা করা ঠিক হয়নি। মেয়েটা তার সামনে প্রথম এসেছে, স্বাভাবিকভাবেই সে লজ্জা পাবে। তাছাড়া সে ফারিয়াকে আপনি করে সম্বোধন করে ফেলেছে। আসলে তুমি করে বলা তার কাছে অনুপযোগী মনে হয়েছে। হুট করে কি তুমি বলা যায়? কিন্তু তুমি বললেই বোধহয় ভালো হতো, সম্পর্কে সহজ হওয়া যেত। মাহিন কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ করে মাহিন খেয়াল করলো তার শব্দ ভাণ্ডারে শব্দের সংকট দেখা দিয়েছে। ফারিয়ার কাছে কি বলে কথা শুরু করবে সে শব্দগুলো তন্ন তন্ন করেও খুঁজে পাচ্ছে না। সে অবাক হয়ে ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। এই কম বয়সী তরুণী তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে দিয়েছে। লাজুক তরুণীর সামনে নিজেকে কেমন এলোমেলো লাগছে। সে হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলল, আপনার কি কোনো পছন্দ আছে? ফারিয়া মাহিনের প্রশ্ন শুনে মাথা নাড়ে। মুখে মিষ্টি কণ্ঠে আস্তে করে বলল, না। এই বিয়েতে আপত্তি আছে? না। আপনি আমার সাথে সারা জীবন কাটাবেন, সুতরাং আমাকে কি আপনার ভালো লাগেছে? নির্দ্বিধায় বলুন। ফারিয়া সোজা মাহিনের চোখের দিকে তাকায়, কিন্তু মুখে কোনো কিছু বলে না। মাহিন স্বস্তি নিঃশ্বাস ফেলে। বালিকার চোখের দৃষ্টিতে নিঃসন্দেহে ইতিবাচক ইশারা ছিল, আর তাতেই তার মন কেমন নরম ঘাসের মতো দুলে ওঠে। ঠোঁটের কোনো স্থান নেই এক চিলতে হাসি। মুখে বলল, আচ্ছা। ফারিয়া চুপ করে থাকে। মাহিন আস্তে করে বলল, ফোন নম্বর দিয়ে দেন, মাঝে মাঝে কথা বলা হবে। ফারিয়া নিঃশব্দে মোবাইল মাহিনের দিকে এগিয়ে দেয়। মাহিন কিছুক্ষণ পর উঠে দাঁড়ায়। আবার দেখা হবে। শ্যামা রাতে সবার সাথে বসে আছে। সবাই ফারিয়ার বিয়ে নিয়ে আলোচনা করছে। ফাতেমা বেগম বলল, এত ভালো ছেলে কিভাবে জোগাড় করে ফেললো? স্বপন ইসলাম সাই দিয়ে বলল। আত্মীয় লাগে নাকি? রিপন মুখ বেঁকিয়ে বলল, আত্মীয় না ছাই, দেখো প্রেম করে বিয়ে ঠিক করেছে হয়তো। শ্যামা প্রতিবাদ করে বলল, না না, ফারিয়া প্রেম ট্রেম করে না। মাহিন ভাই তার খালার দেবরের ছেলে। ফাতেমা বেগম সাই দিয়ে বলল, আমিও এটাই শুনেছি। যাক, বাবা মায়ের আশায় ধৈর্য ধরে থাকলে কপালে ভালো কিছুই হয়। শ্যামার জন্য এমন একটা ছেলে পেলেই হবে। রিপন বলল, বান্ধবীর যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে শ্যামার জন্য পাত্র দেখো। শ্যামা বসা থেকে উঠে দেয়।
আমি এখন বিয়ে করব না, আমি পড়বো। কেউ কিছু বলার আগে রুমে ছুটে যায়। রুমে গিয়ে শুনতে পায় স্বপন ইসলাম বলছে, পড়তে চাইলে পড়বে, বিয়ের নাম নেওয়ার দরকার কি? ফাতেমা বেগম বলল, হ্যাঁ পড়ুক, আর পড়তে পড়তে একটা দুর্ঘটনা ঘটাক। আজকালকার মেয়েরকে ভরসা করা যায় না। স্বপন ইসলাম গম্ভীর গলায় বলল। আমার মেয়ের উপর ভরসা আছে। শ্যামার হঠাৎ মন খারাপ হয়ে যায়। ফিরোজ কেন চাকরি করে না? যেটা করে সেটা তার আব্বার একদম পছন্দ না। ফিরোজকে কাছে পেতে যে ঝড় আসবে তা কি সে মোকাবিলা করতে পারবে? তার আব্বা তাকে বিশ্বাস করে, আর সে কি করছে? সব বিশ্বাস ধুলোয় মিশিয়ে ফিরোজকে নিজের করে পাওয়ার প্রতিজ্ঞা করছে। শ্যামা এসব ভাবতে চায় না। ফিরোজকে বিয়ে করে নিলেই বোধহয় সব সমস্যা সমাধান হয়ে যাবে। তার মন এখন প্রেমে পাগল, অন্য কিছু ভাবতেও ভালো লাগে না। সে ফিরোজের গেঞ্জিটা পরে শুয়ে পড়ে, মোবাইল হাতে নিয়ে ফিরোজকে ফোন দেয়। হ্যালো। ফিরোজ তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। চিরপরিচিত নাম্বার থেকে ফোন দেখে মুচকি হাসে। জি। শ্যামা সোজা সাপটা পড়ল। আমাকে বিয়ে করবেন কবে? বান্ধবীর বিয়ে দেখে কি বিয়ের অসুখ হয়েছে? না, ফারিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই সবাই চাচ্ছে আমারও বিয়ে হয়ে যাক। হলে হবে। শ্যামা ফুঁসে উঠে বলল, মানে? কিছু না, তুমি টেনশন করো না। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে আসবে না। আসলে হাত পা ভেঙে দেব। সব জায়গায় নেতাগিরি চলে না। আচ্ছা, তখন দেখা যাবে। শ্যামা মরিয়া গলায় বলল। কেউ যদি না মেনে নেয়? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি সবাইকে মানিয়ে নেব। তুমি এসব নিয়ে ভয় পেও না, ঘুমাও। ফিরোজের কথায় শ্যামা স্বস্তি পায়। আচ্ছা। আমার গেঞ্জি পরেই ঘুমাচ্ছ? প্রতিদিনই ঘুমাই। আমি জানি। কিভাবে বুঝলেন? আমি সব বুঝতে পারি। তাই আমার এখন কি করতে ইচ্ছে করছে বলুন তো? আমার সাথে দেখা করতে, আমার আদর পেতে। শ্যামা ফিসফিস করে বলল, না, কখনোই না। কেন? কারণটা শ্যামা বলে না। সে বলল, এত কিছু জানি না, ঘুমাবো। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ফিরোজ চোখ বন্ধ করে রাখে। এই ছোট শব্দগুলোর এত জোর, এই শব্দগুলো তার অন্তর ঠান্ডা করে দিতে পারে। প্রথম প্রথম শ্যামার আবদারি বলল, এখন নিজেই বলে। হ্যাঁ, এটা ঠিক যে এই কথাটা না বলেও ভালোবাসা হয়, কিন্তু আলাদা প্রশান্তি আছে। সে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার চড়ুই পাখি। একটু চিন্তা করবে না সোনা। আমি থাকতে আমার রানী আর কে নিবে বলো? রাজার বুকেই রানীর স্থান। ফারিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। ফারিয়ার বান্ধবী হয়ে শ্যামার এখনো বিয়ে ঠিক হলো না। এই ব্যাপারটা যেন খুবই গুরুতর এক অপরাধ। ফারিয়ার বিয়ের আর 4 দিন বাকি। যতই ফারিয়ার বিয়ে ঘনিয়ে আসছে, ফাতেমা বেগম শ্যামার চিন্তায় চিন্তিত হয়ে যাচ্ছে। শ্যামার জন্য তখন ভালো ভালো সম্বন্ধ আসছে। স্বপন ইসলাম মেয়ের কান্নাকাটি দেখে বিয়ে নিয়ে না ভাবলেও ফাতেমা বেগমের খুঁচানোর জ্বালায় অতিষ্ঠ হয়ে পাত্রপক্ষকে হ্যাঁ বলে দেয়। ছেলে কানাডা প্রবাসী, বিয়ে করে স্ত্রী সাথে নিয়ে যাবে। মেয়ে হয়তো দূরে থাকবে, কিন্তু এমন সোনার সোহাগা পাত্র আর কই পাওয়া যাবে? পাত্রের নাম আদনান। আদনানের ছুটি কম বিদায় খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শুরু করতে চায়। সেজন্যই হুট করে এক সন্ধ্যায় শ্যামাকে দেখতে চলে আসে। আদনানের মা মুরাদনগর মাস্টারপাড়ায় ভাড়া থাকে। উনি শ্যামাকে কলেজ যেতে দেখেছে। একমাত্র ছেলের জন্য এই মেয়েকেই মনে ধরেছে। আজকে মেয়ে দেখে যদি আদনান পছন্দ করে, তাহলে আগামীকাল বিয়ে হবে বলে এমনটাই আশা ওনার। পাত্রপক্ষ বসার ঘরে বসে আছে। শ্যামা মাত্র বাহির থেকে এসেছে। বসার ঘরে দামি পারফিউমের ঘ্রাণে সেদিক উকি দিয়ে দেখে অচেনা লোকজন বসে আছে। অচেনা লোক দেখে শ্যামার বুকটা কেঁপে ওঠে। শান্তা পেছন থেকে শ্যামাকে টেনে রুমে নিয়ে যায়। সে বিরক্ত স্বরে বলল, কি হয়েছে? টানাটানি করছো কেন? শান্তা ফিসফিস করে বলল, আস্তে কথা বল। কেন? আর ওনারা কে? তোকে দেখতে এসেছে, এমন জোরে জোরে চেল্লালে খারাপ ভাববে। শ্যামা সব খাওয়া মানুষের মতো ছিটকে দূরে গিয়ে বলল, কি? কি মানে? তোর তো খুশি হওয়ার কথা, এমন ভালো পাত্র এসেছে, খুব পয়সাওয়ালা, তোকেও বিদেশে নিয়ে যাবে। বিয়ের পরে বিদেশে যাবি, বুঝলি? মুহূর্তে শ্যামার চোখ জলে ভরে ওঠে। সে তো ভালো পাত্র চায় না, সে টাকা চায় না, আর না চায় বিদেশ যেতে। সে তার ফিরোজকে চায়। ফিরোজকে হারানোর ভয়ে সে কুঁকড়ে যায়। হুট করে বুকে একটা ক্ষতের সৃষ্টি হয়, যা চিনচিন করে ব্যথা বাড়াচ্ছে। সে মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, না না না। শান্তা মনে মনে কুটিলভাবে হাসে।
না মানে কি? তাড়াতাড়ি কাপড় পরে রেডি হ, আব্বা আবার রেগে যাবে। শ্যামা গো ধরে বিছানায় বসে পড়ে। ইতিমধ্যেই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওনাদের চলে যেতে বলো, আমি বিয়ে করব না। শান্তা কিছু বলার আগে ফাতেমা বেগম রুমে আসে। কি হলো শান্তা, ওকে এখনো রেডি করাওনি কেন? শান্তা বলল। আম্মাও রেডি হচ্ছে না। ফাতেমা বেগম মেয়ের দিকে তাকান। পান পাতার মতো চেহারার দিঘির মতো গভীর কালো চোখের পানি বন্যা দেখে ওনার বুক কামড়ে ওঠে। কাঁদছি কেন মেয়েটা? সাধারণত পাত্রপক্ষ মেয়ে দেখতে আসলে মেয়েরা লজ্জায় মুখ লুকায়, চেহারায় আলাদা লজ্জা ভর করে, কিন্তু শ্যামা যে কাঁদছে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল। কি হয়েছে শ্যামা, রেডি হয়ে যা। শ্যামা অসহায় চোখে মায়ের দিকে তাকায়। না বলতে পারা কথার জন্য বুক ফেটে যায়। আম্মা। ফাতেমা বেগম তির্যক দৃষ্টি মেলে তাকায়। এত ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে? কোনো কথা না বলে রেডি হয়ে আর। শ্যামা ফুপিয়ে বলে। আমি বিয়ে করব না, লেখাপড়া করব। দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো। ফাতেমা বেগম রেগে যায়। লেখাপড়ার দোহাই দিবি না, বিয়ের পরেও পড়া যায়। শ্যামা তার মাথা দুদিকে নাড়িয়ে পড়ল। না। স্বপন ইসলাম শ্যামার রুমে আসে। ওনারা 1 ঘন্টা যাবৎ বসে আছে। মেয়েকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। অগত্যা ওনারই আসতে হলো। শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল। আম্মা, কি সমস্যা? শ্যামা বাবার আহ্লাদে কথা শুনে আরো ফুপিয়ে ওঠে। কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলল। আমি বিয়ে করব না আব্বা, ওনাদের না করে দাও। স্বপন ইসলাম এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওনাকে সবাই রাগী মানুষ হিসাবে জানলেও এই মেয়েটার কাছে উনি নরম মনের মানুষ হিসাবেই নিজেকে জাহির করেন। এই মুহূর্তে মেয়ের কান্না ওনার ভালো লাগছে না। শান্ত গলায় শ্যামাকে বলল। শ্যামা। শ্যামা তার আব্বার কথায় মাথা তুলে তাকায়। স্বপন ইসলাম বলল। তোর কি কোনো পছন্দ আছে? শ্যামার শ্বাস গভীর হয়, বুক ফেটে কান্না আসে। এই মুহূর্তে ফিরোজের নাম বললে ঝামেলা কমার বদলে আরও বাড়বে। প্রিয় মানুষ থাকার পরও তার নাম প্রকাশ না করতে পারার যন্ত্রণায় শ্যামা মাথা নিচু করে রাখে। স্বপন ইসলাম আবার জিজ্ঞেস করে বলল। শ্যামা। শ্যামা মাথা নেড়ে না করে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। মেয়ের কান্না দেখে স্বপন ইসলামও ভয় পেয়ে গেছেন। ভেবেছিলেন মেয়ে বুঝি বেপথে চলে গিয়েছে। উনি মেয়ের দিকে তাকিয়ে থাকে। শ্যামা আস্তে করে বলল। না, পছন্দ নেই। স্বপন ইসলাম বুক ভরে শ্বাস নিয়ে বলল। তাহলে কান্নাকাটি কেন? আমি পড়তে চাই। ওনারা বিয়ের পর পড়াবে। আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। ভালো পাত্র সব সময় পাওয়া দুষ্কর। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের দায়িত্ব নিতে চাই। তেমন ইচ্ছা থাকলে বিয়ের পরেও আমাদের জন্য কিছু করা যাবে। শ্যামার ছোট্ট মস্তিষ্কে আর কোনো যুক্তি খুঁজে পায় না। সে অসহায় গলায় তার আব্বাকে ডাকে। আব্বা। স্বপন ইসলাম মেয়েকে বলেন। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। শান্তা তাল মিলিয়ে বলল। হ্যাঁ সেটাই, দেখলেই কি বিয়ে হয়ে যায় নাকি? স্বপন ইসলাম বললেন। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা এসেছে। এখন মেয়ে না দেখালে ব্যাপারটা খারাপ হবে। আমি চাই না আমার মেয়ে আমার নাম খারাপ করুক। সে আমার নিজেকে খুব অসহায় লাগে। সে মাথা নেড়ে বলল। আচ্ছা। স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল। দেখেছ আমার আম্মা আমার সব কথা শুনে। ফাতেমা বেগম বুদ্ধি করে ফারিয়াকে ডেকে আনে। ফারিয়া এসে শ্যামার কান্না মাখা চেহারা দেখে থমথমে খেয়ে যায়। এই মেয়ে কাঁদে কেন? সে তো কাঁদেনি, বরং আরও লজ্জা পেয়েছে। মুচকি হেসেছে। সে শ্যামার হাত ধরে পড়ল। কাঁদিস কেন আমাকে বল। ফারিয়াকে দেখে শ্যামার দুনিয়া উল্টে যায়। নাকের পাটাতন কেঁপে কেঁপে কান্নার দমক পারে। সে বলতে পারে না তার ভাইয়ের জন্যই কাঁদে। বিয়ে করলে ফিরোজকেই করবে। ফারিয়া ভাবে শ্যামা বুঝি ভয়ে কাঁদছে। সে সান্ত্বনা দিয়ে বলল। কাঁদিস না, দেখবি সব ভালো হবে। বিয়ে ঠিক হবে না হবে না বলো, সবার জানা ছিল বিয়ে ঠিক হয়ে যাবে। শ্যামার ধারণা ছিল বিয়ে হবে না, তাকে মোটেও পছন্দ হবে না। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে মাহিন তাকে ভীষণ পছন্দ করলো। এমনকি বিয়েও ঠিক হয়ে গেল। স্বপন ইসলামের একমাত্র মেয়ে বিধায় উনি 2 দিন পরে বিয়ের দিন তারিখ ঠিক করেন। ওনারা চলে গেলে ফারিয়াও চলে যায়। শ্যামা স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকে। তার মনে হলো আশেপাশে সব কিছু ভন ভন করে ঘুরছে। বিয়ে এত সোজা? সে যে ফিরোজকে ভালোবাসে, তার কি হবে? ফিরোজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে কি করে? রাতেও তো ফিরোজের সাথে কথা হলো।
শ্যামার ধারণা ছিল ফিরোজ গম্ভীর মানুষ, কিন্তু সম্পর্কে জানার পর দেখে ফিরোজ তার সাথে সারাদিন লেগে থাকতে চায়, ভীষণ ভালোবাসে। আদরের কথায় আদরের ডাকে তাকে সুখের সাগরে ভাসিতে কৃপণতা করে না। এই এত সুখ ছেড়ে শ্যামা আরেকজনকে আপন করে নেবে? অসম্ভব। শ্যামা হাতের চুড়ি খুলে ছুঁড়ে মারে, হাঁটুতে মুখ গুজি কাঁদে, মোবাইল হাতে বের করে ফিরোজকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। সে থামে না, একের পর এক ফোন দিতেই থাকে। শ্যামা ঘড়িতে সময় দেখে রাত 11টা। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে এসে গেছে, তাহলে ফোন ধরছে না কেন? ফিরোজ রাত 11টার দিকে বাড়িতে আসে, গোসল করে মোবাইল হাতে নেয় না। আজকে দুপুরে খাওয়া হয়নি, পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই সে সোজা খেতে চলে যায়। গিয়ে দেখে ফারিয়া একাই ভাত খাচ্ছে। ফিরোজ অবাক হয়ে বলল, কিরে এতক্ষণে কেন? ফারিয়া টিভি দেখতে দেখতে খাচ্ছে। ভাইয়ের কথা শুনে মাথা তুলে তাকায়। সে আমাদের বাড়িতে ছিলাম, ওকে দেখতে এসেছে, তাই আন্টি থাকতে বলেছিল। ফিরোজের মাথায় মনে হলো কেউ 1 সমান ওজনের পাথর দিয়ে বাড়ি মারল। পছন্দ হয়েছে? ফারিয়া আপন মনে খাচ্ছে, ফিরোজের পাথর কঠিন চেহারা লক্ষ্য করে না। সে খেতে খেতে বলল, পছন্দ হবে না আবার? শুক্রবারে বিয়ে, ছেলে কানাডার প্রবাসী, ভীষণ সুন্দর দেখতে। ফিরোজের প্রচণ্ড খিদে হঠাৎ করেই কমে যায়। মুখের ভাতগুলো জীবনের শক্তিও জোগাতে পারে না, হাত পা অবশ হয়ে আছে। অনেক কষ্টে কয়েক লোকমা ভাত মুখে পুড়ে নেয়। রুমে গিয়ে সর্বপ্রথম মোবাইল ফোন হাতে নেয়। শ্যামার অসংখ্য ফোন। সে আর দেরি না করে শ্যামাকে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করে নেয়, যেন তার ফোন কলের অপেক্ষায় বসেছিল। ফোন রিসিভ করে শ্যামার ফুপানোর শব্দ শুনতে পায়। কান্না জড়ানো কণ্ঠে তার চড়ুই পাখি বিড়বিড় করে বলছে, ফিরোজ শুনতে পাচ্ছ? আমি কিন্তু বিয়ে করব না, তোমাকে ছাড়া আমি বাঁচব না, একদম মরে যাব। শ্যামার কান্নারত কণ্ঠ শুনে ফিরোজের বুক খাপড়ের মতো ওঠানামা করতে থাকে। সে আস্তে করে বলল, আমাকে নিয়েই বাঁচবে? সব বোধহয় শেষ করার সময় এসে গেছে। শ্যামার কথা শুনে ফিরোজ স্তব্ধ হয়ে যায়। মুহূর্তেই পায়ের রক্ত তড়াক করে মাথায় উঠে যায়। দেখা করব। ফিরোজ কোনো দ্বিমত করে না, শান্ত স্বরে বলল, আসছি। তারপর ফোন কেটে বাড়ি থেকে বেরিয়ে যায়। হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে বেসামালভাবে লাফাচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেছে বলেই হলো? মগের মুলুক নাকি? হ্যাঁ, তার পাখি অন্য কারোর হবে, এটাও মানতে হবে। সে কখনোই এটা হতে দেবে না। নিজেকে যতটুকু দরকার শান্ত রাখার চেষ্টা করে। লম্বা লম্বা পা ফেলে শ্যামার আগে সে পুকুর পাড়ে চলে আসে। চুপচাপ পুকুর পাড়ে অপেক্ষা করে। নিঝুম রাত, ঝিঝি পোকার ডাকগুলো আজকে কেমন বিষাদ মাখানো মনে হচ্ছে। শেয়ালের ডাকগুলো কারোর আত্মচিৎকার বলে কানে ধরা দিচ্ছে। সে অস্থির পায়ে পেয়সীর জন্য অপেক্ষা করে। দূর থেকে ফিরোজকে দেখে শ্যামার বুকের ক্ষতে আরও বেশি যন্ত্রণা হয়। কান্নারা দলা পাকিয়ে গলার দিকে উঠে আসে। দীঘল কালো চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ফিরোজের কাছে গিয়ে চোখের পানির ধারা যেন আরও বাড়ল। কাপা কাপা গলায় পড়ল, আব্বা বিয়ে ঠিক করে ফেলেছে, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ফিরোজ কিছু না বলে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফিরোজের প্রচণ্ড রাগ হলো। হঠাৎ করে রাগে শরীর কেঁপে উঠল থরথর করে। শ্যামা যে শুধুমাত্র তার, এটা সবার জানা দরকার ছিল। সে ছাড়া অন্য কারোর কাছে বিয়ে দেওয়ার সাহস কি করে হয়? সে শ্যামাকে বলল, আমার কথা বলনি? শ্যামা ঠোঁট ফুলিয়ে কাঁদে, মাথা দুদিকে নাড়িয়ে মানা করে, মুখে বলে, ভয়ে বলিনি, আমি খুবই খারাপ মেয়ে, তোমার কথা প্রকাশ করার মতো সাহস আমার হয়নি। ফিরোজ শান্ত চোখে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যে ভয় পেয়েছে সে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে অভয় দিয়ে বলল, কোনো ব্যাপার না। শ্যামা কাতর গলায় বলল, আমি কিন্তু বিয়ে করব না। আচ্ছা। শ্যামার ফিরোজের সামান্য আচ্ছায় মন ভরে না। আচ্ছা আচ্ছা কি? 2 দিন পরে বিয়ের তারিখ দেখা হয়ে। ফিরোজ দুষ্টামি করে বলল, তাতে কি, বিয়ে ঠিক হলে করে নিবা। শুনলাম কানাডার প্রবাসী, তাহলে কানাডা যেতে পারবে। শ্যামার কান্না আরও বাড়ে। ফিরোজের কথাগুলো শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। গলা ধরা গলায় আধা ভাঙ্গা সুর করে বলল, বিয়ে করে নিব। ফিরোজ হাসি চেপে রেখে বলল। শ্যামা আর কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ায়। ফিরোজ তাড়াতাড়ি হাত চেপে ধরে বলল, এই কই যাচ্ছ? আমি তো দুষ্টুমি করেছি। ফিরোজের কথাবার্তা শ্যামার কাছে খাপছাড়া লাগছে। হাত মুচড়াতে মুচড়াতে বলল, এটা দুষ্টুমি করার সময়? ফিরোজ মাথা নেড়ে না করে। শ্যামার কান্না থামে না। ফিরোজ বলল, আমার পাখিকে বিয়ে করে নেবে এত সাহসকার?
নিতে আসুক না, বুক থেকে কলিজা আলাদা করে দেব। শ্যামা ফুপিয়ে ওঠে।